বন্ধুরা জানেন স্যামসাং এবং কাজাখস্তানের মধ্যে সম্পর্ক নতুনভাবে তৈরি হয়েছে, আর এই সম্পর্ক দারুণ নিবিড় হচ্ছে। কেন হচ্ছে, কি কারণে, কোন স্মার্টফোন নিয়ে, অবশ্যই এটা আমি আজকের এই আপডেটে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে একটা জিনিস দেখে ভাল লাগছে, শুনে ভাল লাগছে, ভারত আবার একটা মিশন স্টার্ট করছে ইসরোর হাত দিয়ে। ইসরো 2 সেপ্টেম্বর লঞ্চ করতে চলেছে তাদের আদিত্য L1, যেটি সূর্যে যাবে এবং অবজার্ভ করবে কি রয়েছে সূর্যে। ওহ, মাখো মাখো ব্যাপার। চলুন না সকলে মিলে টেক আপডেটে ঝাঁপ দিই। আজকে আমাদের প্রথম আপডেট কিন্তু ওই যে কাজাখস্তান বললাম আর স্যামসাং। অ্যাকচুয়ালি স্যামসাংয়ের যে S23 FE এইটা BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়ে গেছে, আপনারা প্রত্যেকেই জানেন, মানে ভারতে আসছে খুব তাড়াতাড়ি। আর এটি এমন একটি স্মার্টফোন হবে যেটি প্রথম কাজাখস্তানে পাওয়া যাবে। আচ্ছা, ডিটেলস একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আমরা শুনছিলাম যে এক্সাইনসের চিপসেট আসবে, বাট না, এবার গ্লোবাল তথা ভারত বাংলাদেশ সব জায়গাতেই স্ন্যাপড্রাগনের 8 সিরিজ দিয়েই এটি আসছে। তো এই স্মার্টফোনটায় 6.4 ইঞ্চেসের একটি ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে, 120 হার্টস রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগনের এই Gen 1 থাকবে। সঙ্গে আমরা এই স্মার্টফোনটায় 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার উইথ ওআইএস, 8 মেগাপিক্সেল একটি সেন্সার এবং 12 মেগাপিক্সেলের টেলিফোটো পাবো, 10 মেগাপিক্সেলের সেলফি, 4500 mAh ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিংও এই স্মার্টফোনটাই পাবো। এবারে দারুণ ব্যাপার এটা। আর কত দাম হবে? 50,000। না না, আমি বলছি না, কাজাখস্তানও বলছে না, বলছে লিক্স এবং লিক্সটাররা। আসছে সেপ্টেম্বর মাসে। আচ্ছা চলুন না এবার একটু ভিভোকে নিয়ে একটু ভালো করে একটু মাখিয়ে নিই। কি, ভিভো তাদের একটি স্মার্টফোন গতকাল লঞ্চ করলো, Vivo V29e, এবং এই স্মার্টফোনটা কালার চেঞ্জিং স্মার্টফোন। কিন্তু বস, এর দাম শোনা হয়েছে কত? আচ্ছা, এই স্মার্টফোনটার দাম 8GB 128GB 26,999, যেটা অফারে 24,499 পাওয়া যাবে। আর 8GB 256GB 28,999, যেটা অফারে 26,499 পাওয়া যাবে। রয়েছে কি 6.78 ইঞ্চেসের কার্ভড অ্যামোলেড 120 হার্টস, স্ন্যাপড্রাগনের 695, 64:8 ক্যামেরা, 50 সেলফি, 5000 mAh ব্যাটারি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। কিন্তু বস, এর থেকে কি আরেকটা স্মার্টফোন ভালো না এই প্রাইস রেঞ্জে বা এর থেকে একটু ওপরে? Vivo V27। ওহো, এটা তো আপনারা ডিসাইড করবেন। আমার অতটা ভালো লাগলো না গো এই স্মার্টফোনটা। আমি তো ওয়েট করে আছি মোটো G80 4-এর জন্য। আচ্ছা যাই হোক, বলবেন আপনারা কমেন্টস করে। আচ্ছা, নেক্সট আপডেটটা একটু আসুসকে দিয়ে দিই। আমি প্রথম এমন ব্যক্তি ছিলাম যে আসুস ভক্ত ছিলাম এবং আসুসের যাবতীয় স্মার্টফোনের ভিডিও বানাতাম। আমি ছিলাম আসুসওয়ালা। কিন্তু এই আসুস এবার বিদায় নিতে চলেছে অফিসিয়ালি। আপনারা জানেন জেনফোন ম্যাক্স সিরিজের যে স্মার্টফোনগুলো এসেছিল ওগুলো তো হাওয়া হয়ে গেছে, হাওয়াই। এবার জেনফোনের যে 10 সিরিজ, মানে তাদের যে একদম ফ্ল্যাগশিপ সিরিজ, সেটাও রিপ আসুস রিপ, ওটাও বিদায় নিচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আসুস জেনফোন 10 এইটাই লাস্ট ফ্ল্যাগশিপ তাদের হচ্ছে জেনফোন লাইন আপে। এইটা কিন্তু একটা রিপোর্ট বেরিয়ে এসছে। আমরা একটা কথাই বলবো, বস আসুস কিছু না করো, ল্যাপটপটাকে আর তোমাদের ওখান থেকে বার করে দিও না, ওটা আসুসের খুব ভালো। যাই হোক, আপনাদের কেমন লাগলো? এবার একটা রেডমির ভালো একটা ছোট্ট আপডেট দিয়ে আপনাদের মন ভরিয়ে দেবো। রেডমির একটি সস্তায় একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন আসছে, K70 সিরিজ, এবং Redmi K70 Pro এটা খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে আগামী 2 মাসের মধ্যে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 2, 8GB র্যাম, 6.69 ইঞ্চেসের ডিসপ্লে, 50, 12 এবং 8-এর ক্যামেরা, 2-এরও ক্যামেরা থাকছে, এবং আমরা 24 মেগাপিক্সেলের সেলফি পাচ্ছি, 5120 mAh ব্যাটারিও থাকছে। মানে এটা একটা ভালো স্মার্টফোন কিন্তু K সিরিজের। অন্য নামে আসতে পারে, বাট আমার ভালো লেগেছে। দাম ওই 50-50-এর মধ্যেই থাকবে। তাহলে বাজেট চিপসেট আপনি বললেন বাজেটে আসবে, না না, অন্যান্য ব্র্যান্ড এটা তো অনেক বেশি করে, তাই না? আচ্ছা, আমাদের এবার নেক্সট আপডেট রেডমির আরেকটি স্মার্টফোনকে দিয়ে। তিনটে স্মার্টফোন আসছে, নোট 13, নোট 13 প্রো, নোট 13 প্রো প্লাস, তবে আরেকটাও আসছে হয়তো ম্যাক্স। তো রেডমি নোট 13 যেটা, সেখানে স্ন্যাপড্রাগনের 7 Gen 1 চিপসেট থাকছে বস। রেডমি নোট 13 প্রোতে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 চিপসেট থাকছে বস, এবং প্লাসে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 চিপসেট। ওটা একদম হুস করে দারুণ পারফরমেন্স, ফ্ল্যাগশিপ কিলার। আচ্ছা, আমরাই প্রথম বলেছিলাম না যে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে? ইয়েস, রেডমি নোট
13 প্রো এবং প্রো প্লাস বা ম্যাক্সে থাকছে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে 120 হার্টসের আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবার নাকি রেডমি তাদের নোট 13 এর সব সিরিজে প্রোভাইড করবে। ভাই 20,000 একবার ধামাকা হবে, ধামাকা। 200 মেগাপিক্সেলের ক্যামেরা, 120 ওয়াটের চার্জার, 5000 mAh ব্যাটারি, আর কি চাই, ডুয়াল স্পিকার। তো সকলেই ওয়েট করে থাকি, আগামী মাসে লঞ্চ হচ্ছে রেডমি নোট 13 সিরিজ। এইবার আমরা নেক্সট আপডেটে যাই, আর নেক্সট আপডেটটা হলো নাথিংকে দিয়ে। যাই হোক, নাথিংয়ের যে সাব ব্র্যান্ড সিএমএফ, ওটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর সিএমএফ এর আন্ডারে অনেক কিছু লঞ্চ হয়ে গেল। হ্যাঁ, নাথিং যে সাব ব্র্যান্ড সিএমএফ, তাদের নাথিং প্রোডাক্টস এলো, যেমন স্মার্ট ওয়াচ এসছে, TWS এসছে এবং চার্জারও এসছে। তো সিএমএফ যে ওয়াচ প্রো, সেটার দাম রাখা হয়েছে 4,499। 1.96 ইঞ্চেসের অ্যামোলেড উইথ এওডি এবং কলস থাকবে, ইএনসি থাকছে এবং 30 ডেজের ব্যাটারি লাইফও থাকছে। বস, সোনাই সোহাগা, এটা সোনাই সোহাগা দারুণ একটা স্মার্ট ওয়াচ, তবে ইন্ডিয়াতে লঞ্চ হয়নি, আসছে খুব তাড়াতাড়ি। আমরা নেক্সট আপডেটে যাব, আর সেই নেক্সট আপডেটটা আমরা রিয়েলমিকে দিয়ে দিব। রিয়েলমি GT5 সিরিজ, মানে আই এম ওয়েটিং ফর দ্যাট। আমার খুব ভালো লেগেছে এই ফোনটি। তো এই স্মার্টফোনটি থাকছে, মানে চায়নাতে তো লঞ্চই হয়ে গেল, স্ন্যাপড্রাগনের 8 Gen 2, LPDDR5X, UFS 4.0, 6.74 ইঞ্চেসের অ্যামোলেড, 1.5K এবং 144 হার্টসের রিফ্রেশ রেট। 50 মেগাপিক্সেলের সনি সেন্সার, 8.2 থাকছে, ওয়াইস থাকছে, 16 মেগাপিক্সেলের সেলফি, 5240 mAh ব্যাটারি এবং 150 ওয়াট তথা 240 ওয়াটের ফাস্ট চার্জারও এখানে প্রোভাইড করছে রিয়েলমি। বস, একদম সোনাই সোহাগা। তাছাড়াও টেকনোর বেশ কিছু স্মার্টফোন আসতে চলেছে। ইনফিনিক্স 030, এটাও তো আসছে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দিয়ে, একেবারে মাখো মাখো ব্যাপার। আজকে তো এইটুকুনি ছিল, তবে আরেকটা আপডেট আছে। হোয়াটসঅ্যাপে এবার থেকে আপনি অবতারের মাধ্যমে আপনার রিপ্লাই পাঠাতে পারবেন, অবতার ক্রিয়েট করতে পারবেন, তথা এইচডি ইমেজ এবার আপনি শেয়ার করতে পারবেন আপনার প্রিয়জনের সাথে। আসি আমাদের এই প্রিয় পরিবারের প্রিয় পরিজনদের কাছ থেকে আজকের মতন। আগামী দিনে আরও দারুণ দারুণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে জাস্ট সাক্ষাৎ করব, এবং আমার নাম সুমন। ধন্যবাদ।